আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন। চলে আসলাম আজকের এই মুহূর্তে পাওয়া আগামীকাল বৃহস্পতিবার 30 জুলাই 2026 এই মুহূর্তে পাওয়া মেঘবৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, বন্যা এবং আবহাওয়ার খুবই গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে। বাংলার আকাশ থেকে নিম্নচাপটি বিদায় নিলেও এখনও পুরোপুরি কাটেনি নিম্নচাপের প্রভাবে। নিম্নচাপের প্রভাবে সারা দেশ জুড়ে সক্রিয় রয়েছে মেঘমালা। দেশের বিভিন্ন জেলায় দফায় দফায় হালকা থেকে মাঝারি থেমে থেমে বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। আজ সকাল থেকে টেকনাফ, কক্সবাজার, উখিয়া, সেন্টমার্টিন সহ খুলনা, বরিশাল এবং ঢাকা সহ দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে দেখা গেছে। আগামী 72 ঘন্টায় আবারও দেশের বিভিন্ন এলাকায় হালকা থেকে মাঝারি এবং আকস্মিক বন্যা নিয়ে আবারও দুঃসংবাদ জারি করলো আবহাওয়ার ইউরোপিয়ান মডেল। এছাড়া আজ রাতে ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জেলার উপর অস্থায়ী দমকা বা জোড়া হাওয়া সহ বিক্ষিপ্ত বজ্রের সহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই মুহূর্তে বঙ্গোপসাগর উত্তাল রয়েছে। সকল মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি সাবধানে চলাচল করতে বলা হচ্ছে। প্রিয় দর্শক, আজ এবং আগামী এক সপ্তাহ পর্যন্ত কেমন থাকতে পারে দুই বাংলার আবহাওয়ার পরিস্থিতি। দেশের উত্তরাঞ্চল থেকে শুরু করে দক্ষিণাঞ্চল, ভারতের পশ্চিমবঙ্গ সহ উত্তরবঙ্গ, আসাম, ত্রিপুরা, মেঘালয়, মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলায় হতে পারে ভারী বৃষ্টিপাত, কোন কোন জেলায় আকস্মিক বন্যার পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে, আজ রাতে কোন কোন জেলায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে, সবই এক নজরে জানিয়ে দেব ভিডিওটির মাধ্যমে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখবেন। ভালো লাগলে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখবেন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রিয় দর্শক বন্ধুরা, মেঘমালা উপগ্রহ রাডার স্যাটেলাইট ইমেজে আমরা দেখতে পাচ্ছি দেশের আকাশে প্রবল আকারে সক্রিয় হয়ে উঠেছে মেঘবৃষ্টি। ইতিমধ্যে রাজশাহী বিভাগের অনেক এলাকায় যেমনটা সিংড়া, বগুড়া, মহদেবপুর, সিরাজগঞ্জ বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হয়ে গেছে। কাপাসিয়া, ঢাকা বিভাগের উত্তরের বিভিন্ন অঞ্চলে, ময়মনসিংহ বিভাগের দক্ষিণ এলাকায়, কিশোরগঞ্জ, কাপাসিয়া এদিকে অনেক এলাকায় বজ্রসহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হচ্ছে। খুলনা, বরিশাল বিভাগের দক্ষিণে, চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায়, টেকনাফ, কক্সবাজার, উখিয়া, সেন্টমার্টিন, মহেশখালী সহ সাগরের এখানে বেশ কিছু অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হচ্ছে। এছাড়া বঙ্গোপসাগরে ব্যাপক আকারে সক্রিয় হয়ে উঠেছে মেঘবৃষ্টি। এখানে দেখুন বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত কিন্তু চলমান রয়েছে। নিম্নচাপটি একেবারে মধ্য ভারতে অবস্থান করছে, এর ফলে ভারী বৃষ্টিপাত হতে দেখা যাচ্ছে। বঙ্গোপসাগর এখনও উত্তাল রয়েছে। উপকূলবর্তী জেলাগুলোর উপর 40 কিলোমিটার বেগে দমকা বাতাস প্রবাহিত হচ্ছে। আগামীকাল থেকে বৃহস্পতিবার 30 জুলাই আগামীকাল আবারও ভোর সকালে দেশের দক্ষিণ পূর্ব অঞ্চল জুড়ে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে মায়ানমার সংলগ্ন বেশ কিছু অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। টেকনাফ, কক্সবাজার, উখিয়া, সেন্টমার্টিন, কুতুবদিয়া, চকরিয়া সহ মহেশখালী, চাঁচি, লামা, আলীকদম এই অঞ্চলে এবং পাহাড়ি উপকূলবর্তী জেলাগুলোর উপরও কিন্তু হালকা মাঝারি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হতে পারে। এরপরে আমরা দেখতে পাচ্ছি দেশের বিভিন্ন এলাকায় বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে দুপুরের পরে ঢাকা বিভাগের কিছু কিছু এলাকায় দেশের মধ্য অঞ্চলে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এছাড়া সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। এর পরের দিন শুক্রবার 31 জুলাই থেকে দেখতে পাচ্ছি দেশ থেকে বৃষ্টির মাত্রা অনেকটাই কমে আসতে পারে, তবে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত চলমান থাকতে পারে দেশের বিভিন্ন অঞ্চল জুড়ে। উত্তরাঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন 1 আগস্ট 1 তারিখ নাগাদ আলিপুর দুয়ারের দিকে, পঞ্চগড়, শিলিগুড়ি, সুরঙ্গা এই অঞ্চলে, ডুবুরি অঞ্চল, গোলাপাড়া সহ উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় হালকা মাঝারি বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এবং 1 তারিখ ঢাকা সহ খুলনা, বরিশাল, চট্টগ্রাম এদিকে আংশিক মেঘলা সহ আকাশ পরিষ্কার থাকতে পারে, ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। একই সময় 2 তারিখ রবিবার নাগাদ উত্তরাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে। সিলেট বিভাগের উত্তরাঞ্চলে বিশনবাপুর, চাতকবাজার, জেমতিয়াপুর, জাকিগঞ্জের দিকে এবং পেনারবাগ, নেত্রীগুনার দিকে, ফুলপুর, নালিতাবাড়ি, বাগমারা এদিকে অনেক এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, কিছু কিছু এলাকায় ভারী বৃষ্টিপাত হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে সোমবার 3 তারিখ নাগাদ সারা দেশের বেশিরভাগ জেলায় আকাশ আংশিক মেঘলা সহ প্রায় পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। তো এই হচ্ছে মূলত আগামী এক সপ্তাহ 7 দিন পর্যন্ত মেঘ বৃষ্টির আবহাওয়ার পূর্বাভাস। এইবার সরাসরি আমরা চলে যাব বায়ু মোডে। বর্তমান যদি আমরা একটু দেখি বায়ুর যাত্রা মোডে, সাগর
কিছুটা উত্তাল রয়েছে বেশ কিছু অঞ্চল জুড়ে 40 কিলোমিটার বেগে দমকা ঝড়ো বাতাস কিন্তু অব্যাহত রয়েছে। এরপরে বৃহস্পতিবার 30 জুলাই থেকে যদি আমরা একটু দেখতে পাচ্ছি বেশ কিছু এলাকায় ঘন্টায় 40 কিলোমিটার উপরে দমকা ঝড়ো হাওয়ার দাপট কিন্তু অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এরপর 1 তারিখ থেকে ধীরে ধীরে দেখুন দমকা ঝড়ো হাওয়ার দাপট কিন্তু একেবারে কমে আসার সম্ভাবনা কিন্তু রয়েছে। দেখুন নিম্নচাপটি একেবারে নিম্নচাপের প্রভাব কিন্তু একেবারে পুরোপুরি কিন্তু কেটে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন নিম্নচাপের কোনো আশঙ্কা এখন দেখা যাচ্ছে না। নতুন করে আপডেট আসলে অবশ্যই জানানো হবে। প্রিয় দর্শক, এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।